হাই হাউস বেঙ্গল আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনারা যখন iOS 26 এর যে বেটা প্রোভাইডার রয়েছে সেটা যখন আপনারা ইনস্টল করতে যাবেন তো সেক্ষেত্রে আপনাদের আসলে কি ধরনের প্রস্তুতি নিয়ে রাখা উচিত। তাদেরকে বলে রাখি যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যদি লাইক দিয়ে না থাকেন আশা করা যাচ্ছে আপনারা একটি লাইক দিয়ে দিবেন। তো সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে যেহেতু আসলে এটি একটি বেটা প্রোফাইল তো আপনারা চেষ্টা করবেন আপনাদের যে আইকনটা রয়েছে তো সেটাকে সামহাও ব্যাকআপ করে রাখা। যদি আপনাদের পিসি থাকে তাহলে হচ্ছে আপনাদের যে আইফোনটা রয়েছে সেটা আইটিউন দিয়ে ব্যাকআপ করে রাখবেন এবং যাদের হচ্ছে ম্যাক রয়েছে তারা হচ্ছে আপনাদের ম্যাক থেকে যে ফাইন্ডার অপশনটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা হচ্ছে আপনার যে আইফোনটা রয়েছে তো সেটা কিন্তু ব্যাকআপ করে রাখবেন। এটি মাস্ট, কারণ যেহেতু এটি একটি বেটা ভার্সন তো সেক্ষেত্রে হয়তোবা কোনো ইস্যু হতে পারে। সে কারণে হয়তোবা আপনাদের পুরো আইফোনটাকে রিকভারি মোডে নিয়ে যেতে হতে পারে। সেজন্য আমি আপনাদেরকে বলব আপনারা হচ্ছে আপনাদের ফোনটিকে ব্যাকআপ করে রাখতে। এছাড়াও আরেকটা ব্যাকআপ করার একটা পন্থা রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে ছবিগুলো রয়েছে সেগুলো হচ্ছে শেয়ার দিয়ে কোনো অ্যান্ড্রয়েড ফোন বা কোনো ম্যাক বা পিসিতে আপনি একদম চাইলে ছবিগুলো সবগুলো হচ্ছে সেখানে ব্যাকআপ করে রাখতে পারেন এবং অন্যান্য যে ফাইলগুলো রয়েছে আমাদের মেসেজ, কনট্যাক্ট, আপনাদের যে হচ্ছে কল হিস্ট্রি যেগুলো রয়েছে বা হচ্ছে আপনাদের ভয়েস মেমো যেগুলো রয়েছে সেগুলো শুনে সেখানে 5 GB যেটা হচ্ছে আপনাদের iCloud থেকে দিয়ে রাখে আরকি। তো আপনার চাইলে কিন্তু আপনাদের সেগুলো আপনাদের যে iPhone যে iCloud টা রয়েছে সেগুলোতে কিন্তু আপনারা ব্যাকআপ করে রাখতে পারেন। মানে সহজ পথে আপনার ছবিগুলো হচ্ছে আপনার শেয়ার দিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করে রাখবেন এবং আপনার যে কনট্যাক্ট এবং অন্যান্য যে জিনিসগুলো রয়েছে আরকি ছবি বাদে সেগুলো হচ্ছে আপনারা আপনাদের যে iCloud যেটা রয়েছে সেখানে ব্যাকআপ করে রাখবেন। এরপরে সেকেন্ডারি যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের ফোনের হচ্ছে একটা মিনিমাম হচ্ছে একটা চার্জ থাকা লাগবে যখন হচ্ছে আপনারা আপনাদের ফোনটিকে বেটা প্রোফাইলে যখন আপনারা আপডেট করতে যাবেন। যেহেতু iOS 26 এ হচ্ছে বেশ কিছু পরিবর্তন থাকতেছে আরকি। তো এই একটা জিনিস এক্সপেক্ট করা যায় যে হচ্ছে এই যে আপডেটটা রয়েছে সেটার সাইজ হয়তোবা ৬ থেকে ৭ জিবির মতো হবে এবং আপনারা ট্রাই করবেন আপনাদের ফোনে যে ব্যাটারি পার্সেন্টেজটা রয়েছে আরকি, সেটাকে হচ্ছে 60 থেকে 70% এর মধ্যেই নিয়ে রাখার। যদিও আইফোনের ক্ষেত্রে হচ্ছে যদি 50% এর কম চার্জ থাকে তাহলে হচ্ছে তারা আপডেট জিনিসটাকে অ্যালাউ করে না। সেজন্য আমি আপনাদেরকে বলব আপনারা হচ্ছে একটা সেফটির জন্য 60 থেকে 70 এর জন্য রাখেন। আপডেট করার পূর্বে কিন্তু হচ্ছে আপনাদের যে সফটওয়্যারটা যেটি রয়েছে আরকি সেটাকে কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনাদের স্টেবল ওয়াইফাই কানেকশন। যদি এই ওয়াইফাই কানেকশনটা যে স্টেবল না থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন আপনাদের যে অপারেটরগুলো রয়েছে সেগুলোতে হচ্ছে বিভিন্ন মিনিমাম 10 জিবির হচ্ছে একটা ডাটা প্যাক কিনে রাখার। তাইলে হচ্ছে আপনাদের যে ফোনের যে আপডেট করার যে একটা এক্সপেরিয়েন্স রয়েছে আরকি, তো সেটা হচ্ছে অনেকটাই ফ্ললেস হবে। তবে এই ক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনার যদি অন্য কোনো সেকেন্ডারি ডিভাইস থেকে সেখানে হচ্ছে আপনারা এই ফোনে যে প্যাকেজটা রয়েছে সেটা কিনবেন এবং সেখান থেকে হচ্ছে আপনার হটস্পট নিয়ে আপনাদের যে আইফোনটা রয়েছে তো সেখানে শেয়ার করে আপনারা হচ্ছে iOS 26 এর যে বেটা প্রোফাইলটা রয়েছে সেটা কিন্তু আপনারা এখানে ইনস্টল করতে পারেন। এর পরবর্তী যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে আপনারা যখন আপনাদের ফোনটিকে আপডেট করবেন তো এখানে কিন্তু একটা অ্যানালাইটিক্স এনেবল করার একটা অপশন থাকে আরকি। তো আপনারা কিন্তু সেই জিনিসটাকে এনেবল করে দিবেন। এর ফলে হয় কি আপনাদের ফোনে যদি কোনো বাগ থাকে বা কোনো সমস্যা থাকে আরকি তো সেগুলো কিন্তু আপনার ইমিডিয়েটলি আপনার হচ্ছে Apple এর কাছে আপনারা সেটাকে রিপোর্ট করতে পারবেন। এর সুবিধা আছে। সেটি হলো আপনার যদি কোনো ইস্যু হয় বা কোনো ইস্যু করলেন যদি সেটা কোনোভাবে ফিক্স হচ্ছে না তাহলে কিন্তু Apple চেষ্টা করবে তাদের নেক্সট যে মাইনর আপডেটটা রয়েছে সেই আপডেটটা দিয়ে আপনাদের ওই যে ইস্যুটা হয়েছিল আরকি তো সেটাকে ফিক্স করে খান। এবং সর্বশেষ যে টিপসটা রয়েছে সেটা আমি সবাইকে রেকমেন্ড করব হচ্ছে সেটা হচ্ছে আপনারা যখন আ বেটা আপডেট যেহেতু এটা যেহেতু স্টেবল না এখানে বাগ থাকাটা খুবই স্বাভাবিক। তো আপনাদেরকে বলব আপনারা একটু ওয়েট করেন। বিভিন্ন প্রকার YouTube চ্যানেল রয়েছে, বিভিন্ন প্রকার কমিউনিটি রয়েছে। তারা কি হচ্ছে আপনার রিভিউ গুলা দেখে নেন যে হচ্ছে আপনাদের স্পেসিফিক মডেলের জন্য আসলে iOS 26 টা আসলে কিরকম পারফরম্যান্স করতেছে আরকি। এমন হতো iPhone 14 টা যেটা রয়েছে সেখানে হয়তোবা আপনার ফোনটাকে স্লোয়ার ফিল হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে iPhone 13 এ সেখানে হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার ব্যাটারি লাইফ কম পাচ্ছেন। এই আপডেট গুলো যদিও সেম মাইনর ইস্যু থাকে বা কোনো বাগ থাকে সেগুলো হয়তোবা ডিভাইস ওয়াইজ ভ্যারি করতে পারে। আপনারা একটু ওয়েট করেন তারপর হচ্ছে দেখেন আপনাদের স্পেসিফিক মডেলে iOS 26 এর যে বেটা ভার্সনটা রয়েছে আরকি তো সেটা আসলে কিরকম পারফরম্যান্স করতেছে, এর ব্যাটারি ব্যাকআপ কিরকম এবং এখানে কোনো ইস্যু হচ্ছে কিনা সেই জিনিসগুলো একটু খেয়াল করেন। iOS 26 এর ক্ষেত্রে কিন্তু আমরা সবাই জানি যে একটা অনেক বড়সড় একটা পরিবর্তন থাকতেছে। তো এটা নিয়ে আসলে সবাই অনেক বেশি এক্সাইটেড থাকবে। তবে হচ্ছে আপনারা যখন এই বেটা প্রোফাইলটিকে আপডেট করবেন আরকি, আশা করা যাচ্ছে আপনারা এই সতর্কতামূলক যে ধাপগুলো রয়েছে তো সেগুলো আপনারা ফলো করবেন। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ক। যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে একটু লাইক আর যারা বন্ধু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।